এ বাবা আমি ভিজার মধ্যে শুয়ে তোকে শুকনায় ঘুম পড়াইছি বাবারে, তুই যখন বালক হইয়া গেছো, অসুস্থ হইয়া বিছানার মধ্যে কাতরাও, সবাই ঘুমায় কিন্তু আমি মা ঘুমাই নাই। ওরে বাবা তোর মাথায় তুল বালিশ করে দিছি, পানি দিয়ে দিছি, তুই যখন ঘুমাইয়া গেছো আমি মা তখনও ঘুমাই নাই। এ বাবা আমি মা যাই নামাজ বিছাইয়া আমি মা নামাজ আদায় করে তোর জন্য দোয়া করছি বাবা। সকালে যখন তোকে ঘর থেকে বের করে দিলাম, এ বাবা তুই চলে গেছো, আমরা তোর নাস্তা করি নাই, তোর বাবা নাস্তা করে মাঝে চলে গেছে রে বাবা। আমি মা তোর জন্য নাস্তা নিয়ে বসে রইছি রে বাবা। বারবার আমি জানালা দিয়া তাকাই, দরজা দিয়া তাকাই, তোকে দেখি না। এ বাবা গিয়া দেখ, আমি মা তোকে যখন পাইলাম না নাস্তা খাই নাই, ওই নাস্তাটা এখনো পড়ে আছে রে বাবা। তোর বাবা দুপুরে আসছে, জিজ্ঞাসা করে সন্তান আসছেনি। আমার মন খারাপ দেখে তোর বাবাও খানা খায় না, দুপুরেও তোর জন্য খানা নিয়ে অপেক্ষা করতেছি। এ বাবা দুপুরেও তোকে পাই নাই, দুপুরে আমিও খাই নাই, তোর বাবাও খায় নাই। আসরের পরে আমি মা পাগলের মতো হইয়া গেলাম। তোর বাবাকে ডাক দিলাম, স্বামীকে একটু রাস্তায় গিয়ে দেখেন আমার সন্তানের খবর কি। তোর বাবা একবার ডান দিকে দৌড় দেয় আর একবার বাম দিকে দৌড় দেয়। কোকা কোকা বলে চিৎকার দিয়ে তোকে ডাকে। এ বাবা আমি বাড়ির দরজায় গিয়ে গাছের আড়ালে দাঁড়াইয়া একবার ডান পাশ দিয়া তাকাই আর একবার বাম পাশ দিয়া তাকাই। সন্ধ্যার আগে আগে দেখি তোর আর কোনো খবর নেই রে বাবা। তোর বাবা এসে আবার হাতটা ধরে টান দিছে, বিবি চলো চলো। যেই সন্তানের জন্য সকালে অপেক্ষা করলাম পাইলাম না, যেই সন্তানের জন্য দুপুরে খাবার নিয়ে অপেক্ষা করলাম পাইলাম না, যেই সন্তানের জন্য সন্ধ্যায় অপেক্ষা করলাম পাইলাম না, ওই সন্তান আমাদের দরকার নাই, অন্য অন্য সন্তান আমাদের মা বাবা ডাকলেই হবে। বাবা তোর বাবা রাগ করে দরজাটা লাগাই দিছে, আমি ভাইয়ের কলিজাটায় আঘাত লেগে গেছে। গিয়া দেখ তোর বাবা ওই রুমের মধ্যে তোর জন্য নামাজ আদায় করে কাঁদে। তোর বাবার কাছে যা, তোর বাবার বুকটাও খালি খালি লাগে। এ বাবা তুই যখন দরজা দিয়ে আসছ, আমি জানালা দিয়া তাকাইয়া তাকাইয়া দেখছি, দরজায় যখন ধাক্কা দিছো আমি মা অভিমানে বলছি দরজা খুলবো না, কিন্তু তুই যখন ধাক্কা দিছো সঙ্গে সঙ্গে আমি মায়ের কলিজায় একটা ধাক্কা লেগে গেছে। এ বাবা তুই যখন বলছো মা গো আমাকে হিংস্র প্রাণী নিয়ে গেলে কে তোমাকে মা বলে ডাকবে? তুই যখন চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছো বাবা, আমি মা সহ্য করতে পারি নাই। এ পয়গম্বর, মা বাবার মায়া সন্তানের প্রতি এত বেশি, বান্দার প্রতি আমি আল্লাহর মায়া কি কম? না পয়গম্বর না, বরং সারা দুনিয়ার মানুষের মা বাবার মায়া যদি এক জায়গায় জমা করা হয়, বান্দার প্রতি আমি আল্লাহর মায়া তার চাইতে কোটি কোটি গুণে বেশি। ও পয়গম্বর, দুনিয়ার সন্তান মাকে মা ডাক দিলে মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়।
বাবাকে বাবা বলে ডাক দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর একমাত্র বান্দা। ওই বান্দা যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। এ পয়গম্বর, আমি আল্লাহ বান্দাকে এত নিয়ামত দান করলাম, ওই জিনাকার যখন আমি আল্লাহর রহমতের দরজাটা ধরে ধাক্কা শুরু করে দিছে, আমি বলছি না না না, এত নিয়ামত দান করছি, আমি আল্লাহকে কেন ভুলে রইলি? আমি আল্লাহকে কেন চিনলি না, মানলি না? এ বান্দা, আমি আল্লাহ সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র দিলাম, বিছানা বানায়া দিলাম বিশ্রামের জন্য, অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, ঘুমার তন্দ্রাও আমি আল্লাহর আসে না। কারণ গভীর রাত্রে জাগে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমাই, তখন তোর ডাকে কে সারা দিবে বল? অথচ বান্দা, তোকে আমি তাহাজ্জুদে ডাকলাম, পাইলাম না, ফজরে ডাকলাম, পাইলাম না, যোহর মাগরিব এশা আসরে ডাকলাম, পাইলাম না, চরমনার মাহফিলে ডাকলাম, পাইলাম না, সাহারিতে ডাকলাম, পাইলাম না, ওয়াজের মাহফিলে ডাকলাম, পাইলাম না। এই বান্দা বল বল, যেই বান্দাকে আমি ডেকে ডেকে পাই নাই, ওই বান্দা যদি এখন তুই আমি আল্লাহর রহমতের দরজা ধরো, আমি আল্লাহ দরজা খুলবো না। কিন্তু পয়গম্বর, জিনাকারী যখন বারবার অসহায় হইয়া, অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে বড় করুণ সুরে বলতেছে, রে মালিক, আপনার গুনাহগার, আপনার অবাধ্য বান্দা, আপনার নাফরমান বান্দা আপনার দরবারে হাজির, এত আদর করে বান্দা বানাইয়া কেমনে জাহান্নামে ফলাইয়া দেবে? দরজা যখন ধাক্কাইতেছে ধাক্কাইতেছে ধাক্কাইতেছে, আমি আল্লাহর রহমতের দরিয়া তুফান শুরু হয়ে গেছে। আমি আল্লাহকে জিনাকারী যখন আল্লাহ 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 বলে ডাকতেছে, একটা সময় আমি আল্লাহর কুদরতি সিনায় জোশ মেরে গেছে, আমি আল্লাহ দরজাটা খুলিয়া আমার জিনাকার বান্দাকে আমি আল্লাহ কুদরতি কোলের মধ্যে তুলিয়া, ওই মা যেমন সন্তানের গায়ে ধুলা বালুগুলো নিজ হাত দিয়া পরিষ্কার করে দিয়েছে, আমি আল্লাহ জিনাকারের সমস্ত গুনাহগুলা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া মুছে দিয়েছি। শুধু তাই নয় পয়গম্বর, জিনাকারের যত গুনাহ ছিল আমি আল্লাহ সব নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছি। দুনিয়ার লোক যাদের মধ্যে আছে, মানুষের সহানুভূতি আদায় করার জন্য, মানুষের ঈমানের দুর্বলতা আদায় করার জন্য, মানুষের আবেগকে কাজে লাগাবার জন্য, ধর্মীয় অনুভূতি কাজে লাগাবার জন্য যারা দাড়ি টুপি জুব্বা পরে, এদেরকে চিহ্নিত করে এদের ইমামতি মানা যাবে না। ইসলাম কারো কাছে জিম্মি নয়, ইসলাম কারো কাছে মুখাপেক্ষী নয়, ইসলাম কারো কাছে ঠেকা নয়। আমি তুমি সারা পৃথিবী যদি ইসলাম না মানে তাতে আল্লাহর কোনো ক্ষতি হবেনি, ইসলামের কোনো কিছু হবেনি। ইসলাম আপনি আমি মানলে লাভ ইসলামের না আপনার আমার। জোরে বলেন মুসলমান ইমানদার। সুবহানাল্লাহ, জিকির শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে রাজ্যের মধ্যে একটা সুনাম ছড়িয়ে পড়ছে। ওই দেশের মানুষ, ধর্মপ্রিয় মানুষ, হাদিয়া তো সমানে যাইতেছে। আমাদের দেশে পীর ভক্ত মানুষ, যার জন্য আমাদের দেশে পাড়ায় পাড়ায় পীর উঠতেছে। পীর নাকি কুকুর একটা মরা পড়ে রয়েছে, কি বলে কবর দিবে কে? সবাই হাইটে যায়। আমরা তো খুব দায়িত্ববান, তো এই জন্য সবাই হাইটে। এ যুবকা, তুমি যে দলই করো, এখন তো
আমাদের সমাজ, আমাদের নীতি দলীয় সমাজ হয়ে গেছে। দলীয় শৃঙ্খল ভেঙ্গে এলাকাবাসী সব ঐক্যবদ্ধভাবে সমাজকে গড়ো। ভোট দিবা, ভোট কেন্দ্রে গিয়ে যে মার্কায় মনে চায় দাও, সেটা তোমার হিসাব আর আল্লাহর হিসাব। তোমার দল, তোমার মত, তোমার গ্রুপ নিয়ে এলাকার মধ্যে মারামারি দ্বন্দ্ব বাদ দাও। এই মারামারি আর দ্বন্দ্বের সুযোগে আমাদের যুব সমাজের ধ্বংসাত্মক সবচেয়ে মারাত্মক বিষয় মাদক রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। আমি বিশ্বাস করি মুরাদনগরে 20টা যুবক যদি ঐক্যবদ্ধ হয়, মুরাদনগর থানার কোথাও গোপনে গোপনে কোন ধরনের মাদক থাকতে পারবে না। প্রশাসনের সহযোগিতায় মাদক আস্তানা উৎখাত করে দিব। যদি জানা যায় কোন প্রশাসনের সদস্য, কোন জনপ্রতিনিধি, কোন নেতা নেত্রী গোপনে আতাত করে ঘুষ লেনদেনের মাধ্যমে মাদক ব্যবসায়ীকে আশ্রয় প্রশ্রয় দেয়, তাকেও ছেড়ে কথা বলা হবে না। তাহলে এই মুরাদনগর হবে বাংলাদেশের 1 নম্বর আদর্শের থানা। আপনারা বলেন তো, আমাদের সমাজে সন্ত্রাস বেশি না নিরীহ মানুষ বেশি? আজীব লাগে আমার কাছে এই বিষয়টা। আপনার মুরাদনগর থানায় 20টা সন্ত্রাস পাবেন কিনা জানা নাই, সন্ত্রাস বলতে যাদেরকে বুঝায়। অথচ মুরাদনগরে আমি আসার সময় একটা বক্তব্য শুনেছি, 6 লাখ মানুষ মুরাদনগর থানায়। 6 লাখ মানুষ, 100 সন্ত্রাসীও যদি থাকে, 6 লাখ মানুষ তাদের কাছে জিম্মি হয়ে থাকে। আপনার ব্যক্তিত্ব নিয়ে আমার প্রশ্ন জাগে। আপনার কি আত্মমর্যাদা নাই? আপনার এলাকায় 50,000 মানুষ থাকলে 5টা সন্ত্রাসীর কাছে আপনি জিম্মি। একটা সন্ত্রাসী হেঁটে গেলেই 100 জন মানুষও যদি বসা থাকে এমনি এমনি কাঁপা শুরু করে। কারণ কি? কারণ একটাই, আমাদের মধ্যে মিল নাই। কথা বলেন কি নাই? আমি আপনাকে ফর্মুলা দিয়ে যাচ্ছি। পৃথিবীর কোন সরকার সমাজ সুন্দর করতে পারবে না যদি এলাকাবাসী, স্থানীয় মানুষ সচেতন না হয়। সম্ভব নয়। আপনার এলাকায় পুলিশ দৈনিক পাহারা দেবে না, দৈনিক দিলেও সব সময় দিতে পারবে না। কথা বলেন না কেন? আপনি সচেতন হন, পুলিশের প্রতি আমাদের অভিযোগ, আপনি সচেতন হন, পুলিশও ঠিক হয়ে যাবে। আপনি সচেতন না বিদায় মানুষ অন্যায়ের সুযোগ পাইলে কয়জনে আর সহি থাকে? এই মুরাদনগর থানায় কোন নেতা লাগবে না, নেত্রী লাগবে না, 100 দিন মজুর আমি চাই। 100 দিন মজুর দাঁড়িয়ে যাবে ময়দানের মধ্যে, ঘোষণা দিবে সন্ত্রাস কে কে আছো আসো, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই 100 জন মানুষ একসাথে থাকবে। যদি 10টা সন্ত্রাস হয়, 20টা সন্ত্রাস হয়, 10টা সন্ত্রাস হলে 10টা সন্ত্রাসের হাতে ধরে নেন 5টা পিস্তল, 10টা পিস্তল। শুনছি, দেখি নাই, একটা পিস্তলে 6টা গুলি থাকে। 6টা গুলি 10 জনের হাতে থাকলে কয়টা হয়? 100 দিন মজুর মানুষ বুকের জামার বুদাম ছিঁড়ে দাঁড়িয়ে যাবে। ঘর থেকে বিদায় নিয়ে এসেছি, মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন থেকে বিদায় নিয়ে এসেছি, আমার জীবনের বিনিময় এই মুরাদনগরকে সন্ত্রাস মুক্ত করব। আয় তোরা আমাকে গুলি কর, আমাদের 60 জনকে 60টা গুলি দিয়ে মেরে ফেল, এরপর তোরা থাকবি 10 জন। গুলি শেষ। আমাদের তো আগেই গুলি নাই, আমরা আছি 40 জন। 60 জন মারবি, বাকি 40 জনে তোদের 10 জনের সাথে বোঝা পড়া করব। বলেন তো গুলি করবে? পায়জামা নষ্ট হয়ে যাবে। এই ঐক্যবদ্ধতা নাই। এলাকার মানুষ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সমাজকে রক্ষা করতে হবে। মাদকে মাদকে আমাদের যুব সমাজ, আমাদের চরিত্রের অবক্ষয় কি অবস্থা! সহ্য করতে না পেরে সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়ার পরেও গলায় দড়ি দিয়ে সুইসাইড করার জন্য গিয়েছে। খবর পেলাম, জিজ্ঞাসা করলাম মেয়ের বাবার কাছে, কাঁদতেছে আমার সামনে, কাঁদতেছে। বললাম কি সমস্যা? কয় জামাই নেশায় আসক্ত হয়ে গেছে। এই নেশা মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়তে হবে। জনপ্রতিনিধিরা কি করবে না করবে না আমাদের দেখার দরকার নাই, আমরা আমাদের কাজটা চালিয়ে যাই। তাদের কাছে আমরা সহযোগিতা চাইবো, না চাইলে না দিলে আমাদের দরকার নাই, আমরাই আমাদের সমাজ গড়ে তুলব। এই শপথ নেওয়া যায় না? আপনি এই শপথ নিলে জনপ্রতিনিধি আপনার পিছনে দৌড়ের উপরে থাকবে, কিন্তু আপনি তো পারেন না। আপনার মধ্যেই তো সমস্যা। এলাকায় মারামারি, খুনোখুনি, হানাহানি, কত কি চলতেছে। একটা মানুষ এক জায়গায় মার খায়, বাকিরা তাকায় তাকায় দেখে। একটা মানুষ, আমাদের সমাজে কত মানুষ ধনী আছে, একটা মেয়ের বিয়ে হচ্ছে না, খবর টবর নাই।
যুবক, সমাজকে সুন্দর করো। আমি একটা ফর্মুলা দিচ্ছি নতুন নতুন বিভিন্ন জায়গায়, যে আগামী কাল থেকে মুরাদনগর থানার মূল পয়েন্টে কি বলে ডাস বক্স বসিয়ে দাও, লিখে দাও মুরাদনগরের যুব সমাজ। বাজারে নামো, সবাইকে বলো ময়লা রাস্তায় ফেলবো না, ডাস বক্সে ফেলবো। তুমিও ফালাইয়া দেখায়া দাও, সবাইকে বলে দাও। দোকানদাররা তখন নিজেদের দায়িত্ববোধ থেকে কেউ ময়লা ফালাইলে ডাক দেওয়া, ভাই ওইটা ডাস বক্স আছে ওখানে ফালাইয়া দেন। কথা কন। এখন যেখানে সেখানে ময়লা ফালায়, এক জায়গায় একটু ময়লা বেশি জমলেই সেখানে প্রসাব করে আবার সবাই যে ওই জায়গায় মারে, গন্ধে শহরের মধ্যে ঢোকা যায় না। আমাদের সমাজ, আমাদের দেশ, বাংলাদেশের মতো সম্ভাবনাময় দেশ পৃথিবীতে আর নাই। এত সুন্দর সমাজ, এত সুন্দর দেশকে সুন্দর করতে আপনার আমার সদিচ্ছা লাগবে। কথা বলেন। আমরা সেটা তো পারতেছি না, করতেওছি না। আল্লাহ আমাদের মাফ করেন, আমাদের হেফাজত করেন। ভাইরা আমার, ডাকাত দলের সুনাম ছড়িয়ে পড়ছে চারদিকে। হাদিয়া তো আসতেছে, যে কথা বলতেছিলাম, তো কুকুর একটা ময়রা রইছে, দায়িত্ববোধ তো কারণ নাই, যেটা সরান দরকার। একজন বিদেশি লোক যায়, ধরেন অন্য এলাকার লোক যাইতেছে, দেখা মাটি দিয়া ডাইগা রাখছে। ডাকলে উঁচু হয় না নিচে হয়? সকালে বাড়ির আশপাশে যে একজন উঠে দেখে উঁচু, তাড়াতাড়ি লাল শালু আন। কি মাজার করতে হবে, কুত্তাসার মাজার। এভাবেই মাজার গড়ে উঠতেছে আমাদের দেশে, মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা হচ্ছে। কুফল তো আরো আছে। ৭১ মুক্তিযুদ্ধ হয়েছে, তখন দলমত ছিল না। সব মানুষ, মুসলিম অমুসলিম, ছোট বড়, ধনী গরিব ঐক্যবদ্ধ হয়ে, আমাদের অস্ত্র ছিল না, অর্থ ছিল না, সৈন্য ছিল না, এরপরেও শক্তিশালী পাকিস্তানি সেই হায়নাদের কাছে আমরা বিজয় লাভ করতে পেরেছিলাম দুইটা কারণে। একটা কারণ হলো আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, অস্ত্র পাশে রেখে নামাজও আদায় করেছেন। ২ নাম্বার কারণ ছিল আমাদের ঐক্য এবং কৌশল। এখন যদি মনে করেন আমরা যেভাবে ছিন্ন ভিন্ন হয়ে আছি, জনসংখ্যা মুক্তিযুদ্ধকালীন সময় যা ছিল এখন বাড়ছে না কমছে? ডাবলেরও বেশি, ডাবলেরও। এখন যদি যুদ্ধ লাগে, মনে করেন কি জিততে পারবেন? নিজেদের যেই কামরা কামড়ে এইটাই তো শেষ করতে পারি না, মানুষের লাগে জিতি কেমনে? ঐক্যবদ্ধ হন। আমাদের দেশ সম্ভাবনাময় দেশ বিদায় বাহির রাষ্ট্রওয়ালারা আমাদের দিকে শকুনের নজর দিয়ে আছে। মিয়ানমার আমাদেরকে কোণঠাসা করতে চায়, ভারত কোণঠাসা করতে চায়। এই দেশের মুসলমান সাধারণ জনতা যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের সীমান্ত ভেঙে এদেশের মানুষকে নিশ্চিহ্ন করে সবুজ বাংলা সোনার মাতৃভূমিকে দখল করে নিবে। সময় থাকতে ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশ কারো কেনা সম্পত্তি নয়, এদেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা মা বোনের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। অতএব এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের। আমাদের আবেগ অনুভূতি নিয়ে যাতে কেউ খেলা না করতে পারে, সেই পথ বন্ধ করতে হবে। খবর হয়ে গেছে, চারিদিকে খবর হয়ে গেছে যে এক দরবেশ দল এখানে আসছে, দরবেশ দল আসছে, সবাই হাদিয়া তওবা নিয়ে বলে দিতেছে। বাদশাহ সৈন্যবাহিনী বা গোয়েন্দা পাঠাইলেন, যাও তো গিয়ে দেখো। বাদশাহ ধর্মপ্রিয় মানুষ, যাও তো গিয়ে দেখো এরা কি আসলে ২ নাম্বার না ঠিক আছে। এরা তো আর কম কৌশল অবলম্বন করে এই জিকির দিতেছে না। আমি তো মাঝে মাঝে বলি, বাংলাদেশের যত মাজার আছে, এদেশের প্রশাসন, এদেশের সরকার মাজারগুলো তল্লাশি করুক। ডজন ডজন সন্ত্রাসী আর অস্ত্র সেখানে পাবে। এই আওতে আপনারা জানেন, মিরপুর শাহ আলীতে একবার অভিযানের মাধ্যমে কত অস্ত্র আর সন্ত্রাস সেখান থেকে গ্রেফতার হয়েছিল। সুকৌশলে আমাদের সমাজের মধ্যে একটা বিভেদ এবং অসঙ্গতি ছড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলমান বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হও।
এক থাকো, সারা বাংলাদেশ ধ্বংস হয়ে যায় যাক, আমার মুরাদনগর থানা আমরা হেফাজত করব, এটাকে আমরা ধরে রাখবো। একটু শপথ যদি নেই যে আমার এলাকা মুরাদনগর দরকার নাই, আমার এলাকায় আমি আর কোনো দ্বন্দ্ব চাই না, মারামারি যে দুইটা করবে দুইটার বাইন্দা ফিডামে মারামারি করলে কি দেখবেন সমাজ কত সুন্দর হয়ে যাবে। সবাই জনপ্রতিনিধি যারা থাকে তারা জনগণকে সহযোগিতা করবে, জনগণ সহ জনপ্রতিনিধিদেরকে সহযোগিতা করবে, তবেই একটা সমাজ সুন্দর হবে। এর আগে নয়, একতরফা ভাবে সম্ভব নয়। ইচ্ছা থাকতে হবে উভয়ের, স্বামী স্ত্রী উভয়ের যদি সম্পর্ক না থাকে সংসারে শান্তি নেই। একজন শুধু ভালোবাসবে আর একজন খালি গুর্জ মারবে না, সংসারে শান্তি হবে না। এটাও আমাদের একটা সংসার, একই সংসারের সদস্য আমরা সবাই। অতএব সবাইকে সংসারের শান্তি বজায় রাখার জন্য স্বামী স্ত্রী যেমন মিল মহব্বত থাকা দরকার, আমাদের মাঝে সম্প্রীতি ভালোবাসা বাড়ানো দরকার। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি মিল মহব্বত মিলেমিশে থাকতে চাই? কথা কন, কারো মতের বিরুদ্ধে বললাম নাকি? আরে বললেও বা আমার কি আসে যায়, আমার কথা তো আমার বলতেই হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। চলে গেল রাত্রিবেলায়, খাবার দাবার শেষ, বাচ্চা একেবারে বিনয়ের সাথে জড়ো সড়ো হইয়া ডাকাত দলকে ডাক দিয়া বললেন, হে দরবেশের দল, আপনারা বড় পরহেজগার মানুষ, আপনাদের জবান বড় পবিত্র, আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, কুষ্ঠ রোগে আক্রান্ত, কত ডাক্তার কবিরাজ দেখাইলাম এখনো ভালো হয় না, আপনারা এক গ্লাস পানি ফু দিয়া দেন, আমার বিশ্বাস আপনাদের ফুল পানি আমার সন্তান ভালো হয়ে যাবে। ডাকাত দল থর থর করে কাঁপতেছে, ধরা বুঝিয়েই খাইয়ে গেলাম। সর্দার ডাক দিয়া বলে, ভয় নাই, ভয় নাই, ধরা পড়ার কোনো সম্ভাবনা নাই, কারণ শোনো, আমাদের আগেও তো অনেকে চিকিৎসা করেছে, ভালো হয় নাই, আমরাও পানিতে ফু দিয়া দিব। সদস্যরা বলে, বস কি দিয়া ফু দিব? বলে, সারাদিন রাত যে জিকির করি, সুবহানাল্লাহ 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 দিয়ে ফু দিয়ে দাও। সবাই সুবহানাল্লাহ বলে পানিতে ফু দিয়া দিছে। বাচ্চা পানি যখন সন্তানের গায়ের মধ্যে ছিটায় দিছে, সঙ্গে সঙ্গে সন্তান সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। বাচ্চা একটা চিৎকার দিয়া ডাকাত দলের সামনে গিয়া ডাক দিছে, হে দরবেশের দল, আপনাদের কাছে আমি কতটা কৃতজ্ঞ আমি তা ভাষায় বুঝাইতে পারবো না। আমার রাজ দরবারের রাজস্বতে যত আছে, যত স্বর্ণ মুদ্রা মনে চায় নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই, আমার ছেলেটা ভালো হয়ে গেছে। বলার সঙ্গে সঙ্গে ডাকাত একটা লাফ দিয়া বাচ্চার পায়ের মধ্যে পড়ে গেছে। ও বাচ্চা, বুঝি নাই, আমরা তো আসলে দরবেশের দল না, আমরা ডাকাতের দল। ডাকাতি করার সুবিধার্থে সুবহানাল্লাহ জিকির দিয়েছিলাম। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। এ বাচ্চা, আমরা ছিলাম আপনাদের সহানুভূতি, আবেগ, ভালোবাসাকে আমরা পুঁজি করে সামান্য কিছু ডাকাতি করব। আজকে আপনি যা মনে চায় নিতে বলতেছেন, অথচ আসছিলাম সামান্য জিনিসের জন্যে, যেই সুবহানাল্লাহ জিকির মন থেকে দেই নাই, মন থেকে না দেওয়ার পরেও এত কিছু পাইলাম। আমাদের কিছু দরকার নাই, মন থেকে আল্লাহকে ডাকতে চাই, আমরা আল্লাহকেই চাই। আউলিয়ারা কারে কবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস্ত। জ্ঞানীর এক নম্বর গুণ সর্বাবস্থায় আল্লাহর জিকির, দুই নম্বর গুণ ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আসমান জমিনে যত মাখলুক আছে সেগুলো নিয়ে গবেষণা করা, তিন নম্বর গুণ রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিন মিন
अंसार। मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है, मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है। अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है, अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है। तू ही कादिर जलीलुल्लाह जहादर, बहरहाले तू ही मेरा निगाहदार। 3 নম্বর গুণ হলো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা আগে আলোচনা করেছি। 3 নম্বর গুণ হলো তুমি সারা জীবনে যত গুনাহ করছো এই গুনার জন্য অনুতপ্ত হও, অনুতপ্ত হও, আল্লাহর দরবারে ক্ষমা চাও। কায়ে মনোবাক্যে চোখের পানি ছেড়ে গুনার জন্য অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চাও। এই যারা ক্ষমা চায় অনুতপ্ত হয় অন্যায় করে ফেলেছে বুঝতে পেরেছে, যারা অন্যায় করে না তারা ভালো মানুষ, যারা অন্যায় করে ক্ষমা চায় অনুতপ্ত হয় তারা আরো ভালো মানুষ। বুঝেন নাই? যারা অন্যায় করে না তারা ভালো মানুষ, যারা অন্যায় করার পর বুঝতে পারে স্বীকার করে এবং পরবর্তীতে সংশোধন হয় তারা আরো ভালো মানুষ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য একজন অমুসলিম যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে মাসুম বাচ্চার মতো বানিয়ে দেন। আর ইমানদাররা যদি তওবা করে তাহলে আল্লাহ তাদেরকেও বেগুনাহ মাসুম বাচ্চার মতো করে দেয়। মুসলমান ইমানদার গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করছে, আসমান জমিনের মাঝখানের জায়গাটা গুনাহ দিয়ে ভরে ফেলেছি। এত গুনাহ করছি, ঘাবড়ানোর কিছু নাই, ঘাবড়ানোর কিচ্ছু নাই। আল্লাহ পয়গম্বরকে বলে দিয়েছেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মাগফিরাত রদ উমিদাজ লুতফতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। এ পয়গম্বর বলে দেন, হে দুনিয়ার গুনাহগার, পালিয়ে কোথায় যাবি? যাওয়ার জায়গা নাই, জায়গা নাই, বরং আল্লাহর রহমতের দরজা এখনো তোমার জন্য খোলা। আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না, রহমত থেকে নিরাশ হইবা না। গুনাহ করতে করতে সাগরের পানির ফেনার পরিমাণ গুনাহ করে ফেলেছি, আল্লাহ তোমার দিকে তাকায় রইছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মিশরের মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে পানির অভাবে মানুষগুলো ছটফট করতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান উম্মতদের নিয়ে একটা দোয়ার আয়োজন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর তোমার মজলিসের মধ্যে বসে থাকা একটা জিনাকার যতক্ষণ না উঠে যাবে আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দিব না। পয়গম্বর ডাক দিলেন, কে আছো জিনাকার? উঠে যাও, উঠে যাও, তুমি না উঠলে আল্লাহ বৃষ্টি দিবেন না। তোমার একার কারণে সবাই কষ্ট পাবে, সেটা হতে পারে না। ও জিনাকার চলে যাও, যদি না যাও আল্লাহ তোমাকে চিহ্নিত করে দিবেন। জিনাকারের তো খবর হয়ে গেছে। জিনাকার মনে মনে চিন্তা করতেছে, দুনিয়ার মানুষ আমাকে কতটা সম্মান করত, কতবার আমি এলাকার শ্রেষ্ঠ সন্তান হিসেবে ফুলের মালা পরলাম, আমাকে দেখলে মানুষজন দাঁড়িয়ে যাইতো, চেয়ার ছেড়ে বসতে দিত। কিন্তু এলাকার মানুষ তো জানে না আমি কত বড় অপরাধী, কত বড় অপদার্থ। এখন যদি এখান থেকে উঠে যাই, যারা আমাকে সম্মান করত জুতা মারবে, থুতু মারবে। আবার যদি না উঠে যাই তাহলে তো চিহ্নিত করে দেয়া হবে। আবার যদি উঠেও যাই, থুতু খেয়ে জুতা খেয়ে চলে গেলাম, অন্য একটা এলাকায় গিয়ে বসবাস করলাম যেখানে কেউ চিনবে না। কেউ যদি নাও চিনে আল্লাহ তো আমাকে চিনেন। আল্লাহ যদি বলে দেন, ওরে জিনাকার এই জমিনটাও আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার জমিনে থাকতে পারবে না। জিনাকারের জায়গা আমি আল্লাহর জমিনে নাই, আমি তখন কোথায় যাব? এর চাইতে যেই আল্লাহর কাছে গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করি। চোখের পানি ছেড়ে কাঁদতেও পারে না, কারণ চোখের পানি ছেড়ে আশপাশের লোকজন সন্দেহ করে বসবে, অন্তরটা দুঃখে ফেটে যায়। চোখের পানির চাইতে অন্তরের আফসোসের দাম আল্লাহর দরবারে অনেক বেশি।
জিনাকার অন্তর দিয়ে আল্লাহর সাথে কানেকশন লাগায় দিছে, আল্লাহর কাছে তওবা করতেছে। যখন আল্লাহর কাছে তওবা করতেছে সঙ্গে সঙ্গে আল্লাহ মিশরের জমিনে যুগ যুগ করে বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে। পয়গম্বর রাগ হয়ে গেলেন, আল্লাহ কোন জিনাকার উঠতে দেখলাম না, কোন মানুষও যাইতে দেখলাম না, বললেন বৃষ্টি দিবেন না, তবুও কেন বৃষ্টি দিলেন? আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। ও পয়গম্বর, কোন সন্তান যদি মা বাবার সাথে ছোট্ট অন্যায় করে, বড় অন্যায় করে, সন্তানকে মা বাবা ঘর থেকে বের করে দরজাটা ভিতর থেকে লাগিয়ে দেন। সন্তান অভিমান করে মা বাবার ঘর ছেড়ে বন্ধু বান্ধবের সাথে গিয়ে মিলিত হয়, ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে শুধু বন্ধু আর বন্ধু। চিন্তা করে ও মা ও বাবা তোমাদের আর দরকার নাই, আমার বন্ধু বান্ধব আপনজন হয়ে গেছে, তাদের সাথে এই জীবনটা কাটায় দিব। কিন্তু যখন সূর্যাস্ত যায় সন্ধ্যা গড়িয়ে আসে, চারিদিকে তাকায় দেখে একটা বন্ধু বান্ধব নাই, সব বাড়িতে চলে গেছে, একজন তাকে ডাকে নাই। সন্তান চিন্তা করে না না, এতক্ষণ যারা আমাকে ব্যবহার করছে, খেলাধুলার স্বার্থে ব্যবহার করেছে, আসলে আমার কেউ আপন নয়। আমার আপন যদি হয় আমার মা বাবাই আমার আপন। আমার যদি যেতে হয় আমার মা বাবার কাছে যেতে হবে। একটা দৌড় দিয়া সন্তান বাড়িতে গিয়া ঘরের সামনে গিয়া দরজা একটা ধাক্কা মারছে, দেখে ভিতর থেকে দরজাটা লাগানো, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মা গো দরজাটা খুলে দাও, আর ভুল করবো না, দরজাটা খুলে দাও। মা ডেকে বলেন, না না দরজা খোলা হবে না, তোর মতো অবাধ্য সন্তান চাই না। সন্তান বুঝতে পারছে মায়ের মধ্যে যেমন একটা গুসা আছে, মায়ের মধ্যে তেমন একটা মমতাও আছে। আমি যদি একটু করুণ সুরে মাকে ডাকি আর চোখের পানি ছেড়ে কাঁদি, আমার মা আমার চোখের পানি সহ্য করতে পারবেন না। সন্তান এই চিন্তা করিয়া একেবারে জড়সড় হইয়া অসহায় হইয়া, কেউ নাই কেউ নাই, দরজার মধ্যে ছোট্ট ছোট্ট করে নক করে আর বলে, মা গো ও মা তুমি ছাড়া আমার আর কেউ নাই রে মা। ও মা তুমি কষ্ট কত কষ্ট করলা আমাকে নিয়ে, মা গো ও মা সন্তান নেমে আসছে চারিদিক থেকে অন্ধকার, ও মা দরজা যদি না খোলো, অন্ধকার বাড়ার সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে হিংস্র প্রাণী চলে আসবে, তোমার সন্তানকে নিয়ে যাবে। তোমার সন্তানকে যদি হিংস্র প্রাণী নিয়ে যায় গো মা, তখন তোমাকে কে মা বলে ডাকবে? সন্তান যখন চোখের পানি ফেলে করুণ কণ্ঠে মাকে ডাক দেয়, মা সঙ্গে সঙ্গে একটা দৌড় দিয়া দরজাটা খুলিয়া সন্তানকে কোলের মধ্যে নিয়ে ডান গালে চুমু খায়, বাম গালে চুমু খায়, কপালে চুমু খায়, নিজের হাতে ধুলা বালুগুলো পরিষ্কার করে দেন আর চোখের পানি ছেড়ে এবার মাও কান্দেন আর ডেকে বলেন, সন্তান 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছি। এ বাবা তোকে গর্ভে ধারণ করতে গিয়ে আমি কত যে কষ্ট করছি জানা। বাবারে এত কষ্ট পৃথিবীর কেউ কোনোদিন পায় না। এ বাবা তুই যখন ছোট্ট তোর কান্না ছাড়া কোনো ভাষা নাই, ক্ষুধা লাগলেও কান্দো, ব্যথা পাইলেও কান্দো, মশায় কামড়াইলেও কান্দো, শীতের রাত্রে প্রসাব পায়খানা করে গভীর রাত সবাই ভালো একটা ঘুমের মধ্যে চলে গেছে, এমন সময় একটা চিৎকার দিছো তোর সবাই ঘুমায়, কিন্তু আমি মা ঘুমাইয়া থাকতে পারি নাই। উঠে দেখি প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করছো, আমার শাড়িটাও নষ্ট করছো। এ বাবা তোকে আমি থাপ্পড় মারি নাই, লাথি মারি নাই, তোকে ফালাইয়াও দেই নাই, বরং আমি মা তোকে ধোয়াইয়া মোছাইয়া আমি মা তোকে চুমুকাইছি রে বাবা। এ বাবা আমি ভিজার মধ্যে শুয়ে তোকে শুকনায় ঘুম পড়াইছি। বাবারে তুই যখন বালক হইয়া গেছো, অসুস্থ হইয়া বিছানার মধ্যে কাতরাও, সবাই ঘুমায় কিন্তু আমি মা ঘুমাই নাই। ওরে বাবা তোর মাথায় তুল বালিশ করে দিছি, পানি দিয়ে দিছি, তুই যখন ঘুমাইয়া গেছো আমি মা তখনও ঘুমাই নাই। এ বাবা আমি মা যাই নামাজ বিছাইয়া
আমি মা নামাজ আদায় করে তোর জন্য দোয়া করছি বাবা। সকালে যখন তোকে ঘর থেকে বের করে দিলাম, এ বাবা তুই চলে গেছো, আমরা তোর নাস্তা করি নাই। তোর বাবা নাস্তা করে বাজারে চলে গেছে, দোকানে চলে গেছে, কাজে চলে গেছে রে বাবা। আমি মা তোর জন্য নাস্তা নিয়ে বসে রইছি রে বাবা। বারবার আমি জানালা দিয়া তাকাই, দরজা দিয়া তাকাই, তোকে দেখি না। এ বাবা গিয়া দেখ, আমি মা তোকে যখন পাইলাম না নাস্তা খাই নাই, ওই নাস্তাটা এখনো পড়ে আছে রে বাবা। তোর বাবা দুপুরে আসছে, জিজ্ঞাসা করে সন্তান আসছেনি। আমার মন খারাপ দেখে তোর বাবাও খানা খায় না, দুপুরেও তোর জন্য খানা নিয়ে অপেক্ষা করতেছি। এ বাবা দুপুরেও তোকে পাই নাই, দুপুরে আমিও খাই নাই, তোর বাবাও খায় নাই। আসরের পরে আমি মা পাগলের মতো হইয়া গেলাম। তোর বাবাকে ডাক দিলাম, স্বামীকে একটু রাস্তায় গিয়ে দেখেন আমার সন্তানের খবর কি। তোর বাবা একবার ডান দিকে দৌড় দেয় আর একবার বাম দিকে দৌড় দেয়। কোকা কোকা বলে চিৎকার দিয়ে তোকে ডাকে। এ বাবা আমি বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া একবার ডান পাশ দিয়া তাকাই আর একবার বাম পাশ দিয়া তাকাই। সন্ধ্যার আগে আগে দেখি তোর আর কোনো খবর নেই রে বাবা। তোর বাবা এসে আবার হাতটা ধরে টান দিছে, বিবি চলো চলো। যেই সন্তানের জন্য সকালে অপেক্ষা করলাম পাইলাম না, যেই সন্তানের জন্য দুপুরে খাবার নিয়ে অপেক্ষা করলাম পাইলাম না, যেই সন্তানের জন্য সন্ধ্যায় অপেক্ষা করলাম পাইলাম না, ওই সন্তান আমাদের দরকার নাই। অন্য অন্য সন্তান আমাদের মা বাবা ডাকলেই হবে। বাবা তোর বাবা রাগ করে দরজাটা লাগাই দিছে, আমি ভাইয়ের কলিজায় আঘাত লেগে গেছে। গিয়া দেখ তোর বাবা ওই রুমের মধ্যে তোর জন্য নামাজ আদায় করে কাঁদে। তোর বাবার কাছে যা, তোর বাবার বুকটাও খালি খালি লাগে। এ বাবা তুই যখন দরজা দিয়ে আসছ, আমি জানালা দিয়া তাকাইয়া তাকাইয়া দেখছি, দরজায় যখন ধাক্কা দিছো আমি মা অভিমানে বলছি দরজা খুলবো না, কিন্তু তুই যখন ধাক্কা দিছো সঙ্গে সঙ্গে আমি মায়ের কলিজা একটা ধাক্কা লেগে গেছে। এ বাবা তুই যখন বলছো মা গো আমাকে হিংস্র প্রাণী নিয়ে গেলে কে তোমাকে মা বলে ডাকবে? তুই যখন চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছো বাবা, আমি মা সহ্য করতে পারি নাই। এ পয়গম্বর, মা বাবার মায়া সন্তানের প্রতি এত বেশি, বান্দার প্রতি আমি আল্লাহর মায়া কি কম? না পয়গম্বর না, বরং সারা দুনিয়ার মানুষের মা বাবার মায়া যদি এক জায়গায় জমা করা হয়, বান্দার প্রতি আমি আল্লাহর মায়া তার চাইতে কোটি কোটি গুণে বেশি। ও পয়গম্বর, দুনিয়ার সন্তান মাকে মা ডাক দিলে মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাক দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহর একমাত্র বান্দা। ওই বান্দা যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়।